আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এটা খেতে বেশ ভালো হয়। আমি কিছুটা কর্ন সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। চাইলে আপনারা গাজরও গ্রেট করে নিতে পারেন, তো বেশ ভালো হয় খেতে। আর ডিম নিয়েছি। প্রথমে না কড়াইতে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি, বলছি একটুখানি পড়ে গেছে বেশি, যাই হোক একটু দিলেও হয়, বাটারও চাইলে করতে পারেন ব্রাশ। তারপরে সেদ্ধ করা কর্নগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, পুরো কড়াইটা যেন কভার হয়। তারপর সেদ্ধ আলুগুলো তার মধ্যে সাজিয়ে দিলাম। আলুটা না আমি কুকারে আর সেদ্ধ করিনি, ভুলে গেছিলাম, মাইক্রোওভেনে সেদ্ধ করেছি। তো মাইক্রোওভেনে 2 মিনিট প্রথমে একটু দিয়ে করে নিয়ে তারপরে খানিকক্ষণ বাদে আবার 2 মিনিট করেছি, তাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপর গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন, টমেটো, ধনেপাতা সব কিছু ছড়িয়ে দিলাম। তারপর অল্প লঙ্কাও দিলাম, যদিও লঙ্কাটা তিনিশানের অসুবিধে হবে, ওটা বেছে বেছে খাওয়াতে হবে আর কি। সবটা দিয়ে ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, মানে পুরো নিচ অব্দি যেন পৌঁছায় আর চারিধারটা কভার করে, তাহলে না উল্টাতে সুবিধা হবে আর কি। একবার করলেই বুঝতে পেরে যাবেন। এবার এই পিঠটা হয়ে যাক কিছুটা, তারপর উল্টে দেব। ডিমটা তো ভালো জিনিসটাকে আর কি ধরে নেয়, ওই জন্য উল্টানোটা সহজ। এই যে উল্টে দিয়েছি, কর্নগুলো তাই এ পিঠের দেখা যাচ্ছে হয়ে গেছে। এবার ওই পিঠটাও একটু করে নিয়েছি। এইটা হচ্ছে একটা দিক, আরেকটা হচ্ছে এটা আরেকটা দিক। এটা কেটে কেটে পিৎজার মতো করেও খেতে পারেন সস দিয়ে।